রাধে রাধে। এইবার শুনুন, আমি কিন্তু ভিখারি, ভিক্ষা না করে ছাড়বো না। আমি কিন্তু ভিখারি, ভিক্ষা না করে ছাড়বো না। ওই যে পাঠক একজন আছে, আজকাল পাঠকরা কি বের করেছে জানেন? কিছু কিছু পাঠক আছে বাংলার বুকে, এদিক ওদিকে শুনতে পাই, কি বলছে যে পাঠ করে যদি টাকা নেয় তার মুখের হরিকথা শ্রবণ করা যাবে না। তাই আমার এই ইউটিউবে তো সব জায়গা ছড়িয়ে যাবে, ওইগুলোকে একটু উদ্দেশ্য করে দুটো কথা বলছি, কথাটা একটু ভালো করে শুনবেন। এই পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নেই যে ভাগবত পাঠের টাকা সে দেবে। ভাগবত পাঠের টাকা সে দেওয়ার মতো এত বড় ধনাঢ্য ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারেনি। করেছে? হরি নামের টাকা দেওয়ার মতো কোনো ব্যক্তি আছে? দিতে পারবে? কোনোদিন দিতে পারবে না। তারপর একটা যুক্তি দিচ্ছি, এই যারা বিনা পয়সায় পাঠ করে, বাংলাদেশেও আছে, এই ভারতবর্ষেও আছে। আচ্ছা বলুন তো, এই বিনা পয়সায় পাঠ, ওদের মাসে পাঠ থাকে 3টা, 3 দিন মাসে থাকে। কয়টা? 3টা। ওটা রোজ ছুটির দিনে, চাকরি করে ছুটির দিনে। ওই বাংলাদেশে হলে শুক্রবারে আর ভারতবর্ষে হলে রবিবারে। দেখবেন ওই কর্তারা ওই দিন ছাড়া পাঠ রাখে না, মানে ওই দিন ওনার ছুটির দিন, চাকরি করে ওই ছুটির দিনে পাঠ রাখে, যাতে বিনা পয়সায় পাঠ করিয়ে আমি করতে পারি। আর যেগুলো মাসে 30 দিনে 30টা পাঠ করে, তাহলে যার সংসার চলবে কি দিয়ে? কথার উত্তর দিবেন। যে 30 দিনে 30টা পাঠ করে, ভক্তে ছাড়ে না, তাহলে এই গাড়ি ভাড়াটা, যেমন আমি বাংলাদেশ থেকে আসছি, এই পাসপোর্ট ভিসার টাকা আমার গাইডেরটা দিয়ে এসে কি এই সীমান্ত বাবুর বাড়ি পাঠ করবো নাকি? তাহলে ভাড়ার টাকা দিতে হবে না? আমি তো ভিখারি, আপনাদের চরণ সেবার নিমিত্তে ভিক্ষাবৃত্ত জীবন। তাহলে বলুন, আপনার পকেটের টাকা ছাড়া তো আমি চলতে পারি না। তাহলে আপনার বাড়ি যদি পাঠ করতে আসে, আমার ভিক্ষাও যদি বন্ধ হয়ে যেত, আমি চলবো কি করে? এই যে ব্যাঙ্গালোর গিয়েছি, দেহটা অসুস্থ, সেজন্য চিকিৎসার টাকা লাগে। তো যারা বড় মুখ ফুলিয়ে বলে যে ভাগবত পাঠ করে টাকা নেওয়া যাবে না, ওদের ওই 30 দিন পাঠ করবার বললেন, বউয়ের পরনে শাড়ি থাকবে না। বুঝতেই পারছেন? ওই 30 দিনে যদি পাঠ করে, 30 দিনে 30 দিন বিনা পয়সায় যদি ভাগবত পাঠ করে, কখনো পয়সা নেওয়া যায় না। এটা কি পথের খরচ হিসাবে কিছু না নিলে একটা ব্যক্তি চলতে পারে না। তাই যদি কেউ মনে করে যে ভাগবত পাঠের টাকা দিচ্ছি, তার মতো গর্ধপার এই জগতে সৃষ্টি হয়নি। যদি কেউ মনে করে যে আমি নাম করে নাম কিনে নিচ্ছি টাকা দিয়ে, তার মতো গর্ধপ এই পৃথিবীতে হয় না। অর্থাৎ হরি নামকে টাকার বিনিময়ে বিক্রি করাও যায় না, কিনাও যায় না। যায় কি বাবা? কি যায় বলুন? তাহলে টাকার বিনিময়ে হরি কথার সাথে কোনো সম্পর্ক থাকে না। ওটা ঔষধ কবু নয়, মাধুর্যের সমতুল, তথাপিও জীবনে বেঁচে থাকতে ঔষধই মূল। ওই যে মহাপ্রভু আনছে 7,300 টাকা দাহ্য করে দিয়ে আনা লাগছে মহাপ্রভু, নাহলে মহাপ্রভু এখন আসে না টাকা ছাড়া। বুঝেন না? মহাপ্রভু টাকা ছাড়া আসে না। যারা গাল ফুলিয়ে বলেন, এইগুলো একটু খেয়াল করতে হয়। আজকে বলিয়ে দিয়ে গেলাম, ইউটিউবে কাটবে না, সাইডে দেবে। ওই যারা ওই যে বড় বড় লিকচার দেয়, ওই লিকচার গুলো যেন শোনে, এই লিকচার দেওয়া ব্যক্তিরা যেন এই কথাগুলো শোনে। আমি কাউকে ভয় পেয়ে কথা বলছি না, কথা বাস্তব যেটা সেটা বলতে হবে, তাই না? বলতে হবে কিনা? সত্য যেটা সেটা বলতে হবে না? হরি নামে পয়সা, হরি নামে কেউ পয়সা দেবে না। আমি একটা করতাল বাজিয়ে 2 ঘন্টায় সামন্ত বাবুর বাড়ি কীর্তন করি, সামন্ত বাবু আমাকে টাকা দেবে? দেবে না। কেন দেবে না? ওটাও তো এই কৃষ্ণ নামই করছি, দেবে না। আর যখন হারমোনি নিয়ে আসবো, মৃদঙ্গ নিয়ে আসবো, রাগ রাগিনী ছকে গাবো, নেচে গিয়ে কীর্তন করব, তাহলে সীমান্ত বাবুর বাড়ি দল নিয়ে আসলে পরে 1 নাইট গাইলে 80,000 নিয়ে যেতে পারবো। তাহলে টাকা দিচ্ছেন কিসের? মিউজিকের। যে দল যত ভালো নৃত্য করতে পারে, মিউজিক করতে পারে, তাকে তত টাকা বেশি। বাংলাদেশের মধ্যে এখন কৃষ্ণ ভক্ত সঞ্জয়ের তার টাকা 3 দিনে তার 1.5 লক্ষ, 1 লক্ষ, 1,20,000, এর নিচে আর সঞ্জয়কে পাওয়া যায় না। তাও 2 বছর আগে তার সিরিয়াল দিতে হয়। বাংলাদেশে
জয়গুরু সনাতনে আপনার বাংলা এই ভারতবর্ষের শিল্পী স্বপন বড়াল যে কীর্তন করেছে, ওই সময় ওরকম টাকা দিতে হয়েছে। তো স্বপন বড়ালের টাকা দিচ্ছেন কেন? বলছে এমনি দেয়নি, আমি কীর্তন করলে অত টাকা দেবে? দেবে না। কেন দিয়েছে? নামের টাকা দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীতে কারো হয়নি। দিয়েছে কিসের? রাগ রাগিনী। একটা মৃদঙ্গ ভেঙে গেলে ওটা ৬,০০০ টাকা লাগে। ও এখন ৮,০০০ হয়েছে নাকি? ওই যে শুনেন ৮,০০০। তো এখন আপনার বাড়ি লাফিয়ে কীর্তন করে যাবে বিনা পয়সায়, মৃদঙ্গ ভেঙে গেলে কে দেবে? কে দেবে? তাহলে লাগবে না। আর যারা ওরকম গাল ফুলিয়ে বলে সেইগুলোরে দিয়ে যায়, কি বললেন, ওই সংসার চালাকি বললেন, তাই আমাদের কারো টাকা লাগবে, ওইগুলোর একটু বলে দেবেন। জয় নিতাই গৌর হরি বল। তা চরণ ধরে করিবে না আমার এই মানে এই আংশসাল কথায় কেউ কষ্ট পাইয়েন না, ভালো কথা না, তথাপিও বললাম। কারণ এগুলো দুই চারটে সমাজে না বললে এখন দেখি অগাছার বৃদ্ধি বাজি গেছে, দু চারটে দেখি বললে যদি কিছু কাজ হয়, তাই বললাম। তাই আজকের মতো এখানে হরি কথা বিশ্রাম রাখবো। তাই এইবার বাবা তোমরা একটু ভক্তের কাছে যাও, ভক্ত যে যা পারে হরিনামের দক্ষিণা স্বরূপে দিতে হয় হরি কথা শ্রবণ করলে। এই যে পাঠক একজন আছে, অনেকে তো দেয় না, এই সাই দেখেন চতুর ব্যক্তি কি আগেই কাজ সারি দেয়, হ্যাঁ আগেই মানে বায়না দিয়ে দিচ্ছে, আপনার আবার দক্ষিণা। জয় শ্রী রাধে রাধে। তাই যাচ্ছে, কৃপা করে যাবে।